আমার বউর 5টা বিয়ে হয়েছে, আমি 5টা বিয়ে হয়েছে, আমি দেখছি, আমি জানছি, শুনছি। আমি ওই বউই আমি ঘরে আনছি। তো তোমার কোনো সমস্যা আছে? তোমার কোনো সমস্যা নাই। আমার বউকে আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি চিন্তাবো, আমি সবকিছু করবো। তোমার জলে কা ভালো প্রেমিক হিসেবে ভালো, হাজবেন্ড হিসেবে ভালো, মানুষ হিসেবে। এরা দুইজন মানলাম জামাই বউ দুইটা নব নব বিবাহ কইরা দম্পতি দুইটা খাড়ায় খাড়ায় কথা কইতাছে, যাই হোক বন্ধু বান্ধব লগে শেয়ার করতেছে। মাঝখানে যে খাম্বাটা হারাই রইছে, হরি নামক খাব্বাটা হারাই রইছে, এটার মুয়ের পিছাইয়া মানে বোর মুয়ের পিছাইয়া কি শুনে কি বুঝে কি মজাটা লয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে দেখেছি মামুন বিয়ে করেছে, তাই শুনে লায়লা অনেক পাগলামি করেছে। তার কাপড় আলমারি থেকে ফেলে দেওয়া, তার ছবি দেওয়াল থেকে ফেলে দেওয়া, মানে আরো অনেক অনেক ঘটনা সে ঘটিয়েছে। তো এখন সে শুরু করেছে মামুনের বউকে নিয়ে। মামুনের বউর আগে কয়টা বিয়ে হয়েছে, মামুনের বউর বয়স কত, মামুনের বউ মামুনির থেকে বড় না ছোট, এগুলো নিয়ে সে এখন শুরু করেছে। তো এই বিষয় নিয়ে মামুনির মা কি বললো চলুন আমরা দেখে আসি। আমার বউর 5টা বিয়ে হয়েছে, আমি 5টা বিয়ে হয়েছে, আমি দেখছি, আমি জানছি, শুনছি। আমি ওই বউই আমি ঘরে আনছি। তো তোমার কোনো সমস্যা আছে? তোমার কোনো সমস্যা নাই। আমার বউকে আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি চিন্তাবো, আমি সবকিছু করবো। তোমার জলে কা তোমার যদি জলে তো তুমি আমার কাছে আইসো, তারপর দেখবো তোমার কিভাবে জলে, কেন জলে। ওই হাত তো কেউ জলে না, তোমার আর লাইলার কেন দাঁড়াইবো? এই যে তুমি যেগুলা মনে করো মেয়েদের সাথে, যে সমস্ত মেয়েদের সাথে তুমি, তোমার মেয়ে দেখে না, তুমি যে এই যে ছোট ছোট মেয়েদের সাথে যে ভিডিও গুলা বানাও, তোমার মেয়েরা তো মাশাআল্লাহ অনেক বড়, খুবই ভদ্র, খুব ভালো। ও তোমার মা কি দেখে না তুমি একটা মেয়ের সাথে তুমি ভিডিও গুলো করতেছো, পিছিয়ে একটা মেয়ের সাথে? তোমার কি লজ্জা করে না? তুমি কেন আবার আমার ছেলের বোর ছবিগুলা তুমি প্রচার করো? আমার বোর 100টা বিয়ে হয়েছে, তোমার সমস্যা কি? আমি আমার বউরে আমি যদি খাওয়াইতে পারি, আমি যদি কিনতে পারি, আমার ছেলে যদি ভালোবাসতে পারি, তোমার সমস্যা কি? সোশ্যাল মিডিয়াতে দেখাইতেছো, তোমার লাভটা কি? তোমার লাভটা কি? তুমি তো তোমার মেয়ের বয়সের চেয়ে আরো ছোট বয়সের মেয়ের সাথে তুমি যেভাবে ভিডিও বানাও, এগুলো কি ভিডিও? তোমার কাছে ওই ভিডিও গুলি কি যায়? ওই মেয়েটার লাইফটা নষ্ট করতেছে না? এখন তোমরা সোশ্যাল মিডিয়াতে খারাপ করতে পারবা, তোমরা সোশ্যাল মিডিয়াতে যা মন চায় তাই করতে পারবা, আর মামুন করলেই দোষ। হ্যাঁ, মামুন করলেই দোষ। কারণ তুমি যে লাইলার সাথে মিলা এই যে এগুলো করতেছো, এগুলো কি তোমার ঠিক? ঠিক না। কেন ঠিক না? লাইলার সাথে মামুনের সাথে ঝগড়া হয়েছে, লড়াই হয়েছে, মামলা মহদিনে চলতেছে, এটা আইন আদালতে বুঝবে। মহামান্য আদালতের কাছে বিচার আছে, যদি যে অন্যায় করে অন্যার বিচার অবশ্যই হইব। সত্যের জয় থাকে, অসত্যের ক্ষয় থাকে, ওরা বুঝবো। তুমি কেন মাঝখান এরকম করতেছো? এগুলা বন্ধ করো। বন্ধ না করলে তুমি দেখবা যে তোমার পরিণতি কি দাঁড়াইব, তুমি নিজেও পেতে পারবে না তোমার পরিণতি। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে মামুনের মা কি বলেছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। অনেক ভালো প্রেমিক হিসেবে ভালো, হাজবেন্ড হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো। মানে এখন আর বেশি কিছু কইতে মন চাইতাছে না। এটা জিনিস কমু হেডা হইতাছে, হেরা দুইজন মানলাম জামাই বউ দুইটা নব বিবাহ কইরা দম্পতি দুইটা খাড়ায় খাড়ায় কথা কইতাছে, যাই হোক বন্ধু বান্ধব লগে শেয়ার করতেছে। মাঝখানে যে খাম্বাটা হারাই রইছে, হরি নামক খাব্বাটা হারাই রইছে, এটার মুয়ের পিছাইয়া মানে বোর মুয়ের পিছাইয়া কি শুনে কি বুঝে কি মজাটা লয়। আর এই দুইটাও কেমন বেসরম, এটার মার কান্দের মেয়ে দেখা আর দিয়া, আর বউ এটা গড়গড়াই কইতাছে। স্বামী হিসাবেও পারফেক্ট, বয়ফ্রেন্ড হিসাবেও পারফেক্ট, সবকিছু হিসাবে পারফেক্ট। গোল দিতারে যে হেডা হিসাবে পারফেক্ট, এটাও কত হরি হইনা লাখ খাম্বাটার মতন যে মাঝখানে হারাই থেকে না শুনাইতেছস, হিটাও হরি নামক কেমন বেহায়া বেসরম কেমন মুয়ের ফেমনা ছায়া ছায়া আবার শুনতাছে যে হ্যাঁ কসাই দেখি। কদিন আগে লাইলাতে শুনছি, লাইলা কইছে মামুন্যার বড় ভাই যেটা বাক প্রতিবন্ধী, হ্যাঁ হেটার নাকি বিয়া করাইছে, হেটা নাকি আগে কথা কইতা। তো এমন হরি যার ঘরের ভিতরে আছে জামাই বোর মাঝখানে খাম্বার মতন খারাই দেখতে ফেমালাপ শুনে, গোল দেওয়া শুনে, সবকিছু শুনে, সেইটানে সংসার আবার কেমনে ঠিক তাই ফরাই না দিছে বোবায়ডা, যাতে কোনো কিছু কইতেও না পারে, কোনো কিছু শুনতেও না পারে। মামুন্যার তো এটার কানও আছে, শুনতেও পারে, কইতেও পারে। এটা কয়দিন ডাক্তার বউ পারতো না মিলাই নিও। খাম্বাই থেকে যাইব, খাম্বার মতোই দুইটার মাঝখানে আমি থাকবো সারা জীবন। দেখো আশা করছি এই ভিডিওটিও আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো যাকে ভালো লাগবে সে তাই করবে। মামুনির ইচ্ছা হয়েছে, মামুন বয়স্ক মেয়ে বিয়ে করবে, সে করেছে। তো এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে আমি বুঝলাম না। তো সবারই একটা পার্সোনাল পছন্দ আছে। মামুনের পছন্দ বয়স্ক মহিলা, এই জন্য সে বয়স্ক মহিলাই। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।